থমাস ডুলির কোচিংয়ে জয় দিয়ে শুরু। সান মারিনোকে 2-1 গোলে হারিয়ে নতুন কোচ থমাস ডুলি তার প্রথম অ্যাসাইনমেন্টে সফল হয়েছেন। কিন্তু এই জয়ের আড়ালে কি লুকিয়ে আছে বাফুফের কোনো অন্ধকার সত্য? অদৃশ্য সিলেক্টরের ছায়া। কোচ আসে, কোচ যায়, কিন্তু অদৃশ্য সেই সিলেক্টর কি রয়ে যায়, যার বলি হচ্ছেন দেশের সেরা তারকারা? ডুলি হয়তো এই সিলেক্টরের অংশ নন, কিন্তু তিনি চাইলেও কি সব যোগ্যদের খেলাতে পারছেন? খেলোয়াড় সিলেকশন নিয়ে প্রশ্ন। মাঠে নিয়মিত ভুল করা মিতুল মার্মা, সোহেল রানা কিংবা সাদউদ্দিনরা যখন নিয়মিত সুযোগ পান, তখন আনিসুর রহমান জিকোর মতো পরীক্ষিত তারকাদের পুরো ম্যাচ বসে থাকতে হয় ডাগ আউটে। সমর্থকদের মনে প্রশ্ন জাগে, সিলেকশনের যোগ্যতার মূল্য কোথায়? পারফরমেন্স নয়, অন্য কোনো প্রভাব কি কাজ করছে? জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য কি শুধুই ভালো খেললেই যথেষ্ট, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ রয়েছে? সমর্থকদের দাবি, বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য স্বচ্ছতা জরুরি। সমর্থকদের দাবি, যোগ্যতার ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন হোক, কারণ দেশের জার্সিতে খেলবে সেরারাই, এটাই সবার প্রত্যাশা। সমস্যার গভীরে তাকালে দেখা যায়, সাবেক কোচ হাবিয়ের কাবরেরার প্যানেলের সহকারী কোচ হাসান আল মামুন এখনও জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে বহাল আছেন। প্রশ্ন উঠছে, নতুন কোচ ডুলি এসেও কি তবে কাবরেরার আমলের সেই পুরনো সিন্ডিকেটের অদৃশ্য সুতো ছিঁড়তে পারছে না? জয় দিয়ে ডুলি যুগের সূচনা হলেও স্কট সিলেকশনের এই অদৃশ্য দেয়াল ভাঙ্গাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের ফুটবল সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাফুফের এই অচলাবস্থা থেকে কবে মুক্তি পাবে দেশের ফুটবল। এমন পজিশন থেকেও গোল হজম করলেন মিতুল মার্মা, আর এই মিতুলকে আর কত সহ্য করবে বাংলাদেশের ফুটবল ভক্তরা? জিকোর বিকল্প যে বাংলাদেশ নেই, এই বাস্তবতা কি টাইগার টিম ম্যানেজমেন্ট কখনোই বুঝতে পারবে না? ঘরোয়া ফুটবলে মিতুল হয়তো দেশের অন্যতম সেরা গোলকিপার, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তার পারফরমেন্স কেন এতটা হতাশাজনক? এর মূল কারণটা খুব সহজ। মিতুল আন্তর্জাতিক ম্যাচের বড় মঞ্চে বারবার স্নায়ুচাপে ভেঙে পড়েছেন। চাপ সামলাতে না পারায় ব্যর্থতা তার খেলার প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠেছে। সান মারিনোর বিপক্ষে শেষ মুহূর্তে যে গোলটি খেলেন, তা ছিল সম্পূর্ণ এক ভুল। সহজ বল গ্রিপ করতে ব্যর্থ হওয়া, কিংবা নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে প্রথম পোস্ট গার্ড করতে ভুলে যাওয়া, এসবই প্রমাণ করে যে তিনি বড় ম্যাচের জন্য এখনও মানসিকভাবে প্রস্তুত নন। বাংলাদেশের বর্তমান ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে ক্যামেরার আলো আর গ্যালারির হাজারো দর্শকের চাপ নিতে গিয়েই তিনি বেসিক ভুলগুলো করে ফেলছেন। মাত্র 23 বছর বয়সী একজন গোলকিপারের জন্য এই চাপ নেওয়াটা হয়তো এখনই সম্ভব হচ্ছে না। এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে আনিসুর রহমান জিকোর নাম। জিকো গোলবারে অনেক হাই প্রোফাইল ম্যাচ খেলেছেন। চাপের মুখে কিভাবে শান্ত থাকতে হয় এবং নার্ভ ধরে রাখতে হয় তা তিনি ভালোভাবেই জানেন। এই খাঁটি বাস্তবতা কেন ম্যানেজমেন্ট এড়িয়ে যাচ্ছে? বাস্তবতা না বোঝার মাসুল দিতে হচ্ছে মিতুলকে। ভক্তদের ট্রোল তার ক্যারিয়ারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আগামী দিনের এই গোলকিপার যে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অকালেই তাকে জাতীয় দলে এনে তার ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে কি?